মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী দামাত বরকাতুহুম। আল্লাহ যদি ইচ্ছা করে, দয়া করেন, তাহলে 3 ঘন্টার বয়ান 30 মিনিটও হইতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলে দেন, যারা আমার মহব্বত পেতে চায় তারা যেন আপনি নবীর অনুসারী হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহর মহব্বত পেতে চাই কারা কারা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর মহব্বত পেতে হইলে কার অনুসারী হইতে হবে? নবীজির অনুসারী হইতে হবে। কার অনুসারী? নবীজির অনুসারী হইতে গেলে দাড়ি রেখে না দাড়ি কেটে? খতমে নবুয়ত আন্দোলন করে না খতমে নবুয়ত আন্দোলন বাদ দিয়া? হ্যাঁ, এই আন্দোলনের সাথে আমাদের শামিল হওয়া দরকার না? আমাদের প্রত্যেকের একটা স্লোগান হওয়া দরকার, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে, এটা দিয়ে আসতে কইতেছে। তাহলে কেমনে আইন পাশ করাইবেন? নবীর পরে নবী নাই, না হয় নাই, ইমানের স্পিরিট বাড়ে নাই। আরে বদরের ময়দানে 313 জন ছিল, এখনো গণ্যা দেখলে 400-500 হইব, ঠিক কিনা কোন? 313 জন আল্লাহর মদদ পাইয়া বিজয় লাভ করছে, ঠিক কিনা বলেন? তা আমরা সংখ্যায় কম হলেও আল্লাহর মদদ আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। আমি বলবো নবীর পরে নবী নাই, আপনারা বলবেন সংসদে আইন চাই। তাইলে আজকের আমার আশাটা সার্থক হবে, এই সম্মেলন করাটা সার্থক হবে, ঠিক কিনা বলেন? আবার বলবো কাদিয়ানীরা, কাদিয়ানীরা, আপনারা বলবেন কাফের কাফের। কাদিয়ানীদের কাফের অমুসলিম ঘোষণা করতে হবে, এই স্লোগান দিতে হবে, ঠিক কিনা বলেন? কাদিয়ানীরা, কাদিয়ানীরা, একটু ডাইন বাম চাইয়া দেখবেন কেডাই কয় না। এটা কইব না, মনে করবেন ভিতরে হিসাবে গন্ডগোল আছে। হ্যাঁ, আপনারা সব পুরুষ লোক তো? কারা কারা পুরুষ? তামানই পুরুষ, তামানই পুরুষ, কেউ এখানে মাইয়া মানুষ নাই, তামানই পুরুষ। আমার ভাইরা, কাদিয়ানীরা, কাদিয়ানীরা, একটা কয় না, চুপ করে বই রয়েছে। এরকম স্লোগান দিয়ে লাভ নাই, কারণ আমাকে কথার দাম নাই। অবশ্যই দাম হবে যদি ইমান অনুযায়ী আমল থাকে, আর আমলের মধ্যে যদি ইখলাস এবং সুন্নাত থাকে, ঠিক কিনা বলেন? কাদিয়ানীরা, কাদিয়ানীরা, নবীর পরে নবী নাই, এটা দিয়ে আসতে কয়, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নারায়ে তাকবীর। কাদিয়ানীরা, কাদিয়ানীরা, বলেন আল্লাহু আকবার। আপনাদের স্পিরিট দেখে বোঝা যাচ্ছে যে 20-30 মিনিট সময় দাওই না লোক আপনারা। হ্যাঁ ভাই, একটা কয় সারা রাত, তোকে তো খায়া কাম নাই, সারা রাত খালি বইয়া থাই না লোক তোরা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আবার বলেন আমিন। আমরা কার ভালোবাসা চাই? আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহর ভালোবাসা পেতে হইলে কার অনুসারী হইতে হবে? নবীজির অনুসারী হইতে গেলে দাড়ি রাইকা না দাড়ি কাইটা? যেটি কথা কয় না মনে করবেন দাড়ি রাহুন্যার পক্ষে না। যারা বলে ইসলামের মধ্যে দাড়ি, মানে দাড়ির মধ্যে ইসলাম নাই, আমরা বলবো দাড়ির মধ্যে ইসলাম নাই, ইসলামের মধ্যে দাড়ি আছে। ইসলামের মধ্যে যারা বলে আমার বন্ধুগণ যে টুপির মধ্যে ইসলাম নাই, আমরা বলবো ইসলামের মধ্যে টুপি আছে। যারা বলে পোশাকের মধ্যে ইসলাম নাই, আমরা বলবো ইসলামের মধ্যে লিবাসুত তাকওয়া আছে। যারা বলে
মেসওয়াকের মধ্যে ইসলাম নাই, আমরা বলবো ইসলামের মধ্যে মেসওয়াক আছে। দাড়ি কাইটা যারা ইসলাম কায়েম করতে চায়, বুঝতে হবে কথা সত্য মতলব খারাপ। যারা বলেন ঠিক কিনা? দাড়ি কেটে যারা ইসলাম কায়েম করতে চায়, কথা সত্য মতলব খারাপ। আমার বন্ধুগণ, খ্রিস্টানদের একটা চরিত্র, ব্রিটিশদের চরিত্র, মুসলমান আমরা সকল ক্ষেত্রে ইসলাম মানব, সকল ক্ষেত্রে নবীর সুন্নতের আদর্শ বাস্তবায়ন করব, চাই সেটা রাজনীতি হোক, চাই সেটা অর্থনীতি হোক, চাই সেটা সমাজনীতি হোক, চাই সেটা পারিবারিক নীতি হোক, চাই সেটা যুদ্ধনীতি হোক, চাই সেটা শিক্ষানীতি হোক। আর এই নবীর আদর্শ বাস্তবায়ন করতে যাইয়া, সকল ক্ষেত্রে নবীর আদর্শ বাস্তবায়ন করতে যাইয়া যদি জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত থাকবো। বাতিলের কাছে মাথা নত করে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করা বাদ দেব না। নবীর অনুসারী হইতে গেলে পুরাপুরি ভাবে নবীকে মহব্বত করা লাগবে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, নবীকে মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম, নবীকে মহব্বত করেছেন আমার বন্ধুগণ, আমার ভাইরা আউলিয়া কেরাম। কথা বলেন ঠিক কিনা? যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, যারা হাঁটাদারির হযরতকে ক্রিটিসাইজ করে, বুজুর্গদের যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, বুঝতে হবে পিতৃ পরিচয়ে কোনো ভুল আছে। যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হাদিস মুতালা করতেছিলেন, কিতাব মুতালা করতেছিলেন, তো ছোট্ট ছোট্ট ছেলেরা খেলাধুলা করা অবস্থায় বল নিয়ে খেলতেছে। একটা ওই বলটা উড়ে এসে হযরতের কাছে পড়ছে, একটু দৌড়ে গেছে। তো বাচ্চারা হযরতকে দেখে খুব ভয় পাইছে। এক বাচ্চা আর এক বাচ্চাকে বলতেছে, হুজুরের কাছে কেমনে যায় বলটা নিয়ে আমো, যাইতে সাহস পাইতেছে না। তো একটাই আছিল একটু দুষ্ট প্রকৃতির, ওইটা ডাক দিয়ে কইতেছে, হুজুর হইতে জানি কি হইছে, এরকম কয় না? এই কথা কস নাকি বেটা, এরকম কয় না? কয় হুজুর হইছে তাতে কি হইছে? কয় না না, হুজুরের কাছে আমি যাইতে ডরাই। আজকে আমরা বলতে চাই, যারা চরমনে হযরতকে ক্রিটিসাইজ করেন, যারা হাটাদারি হযরতকে ক্রিটিসাইজ করেন, যারা হক্কানি উলামায়ে কেরামদেরকে ক্রিটিসাইজ করতেছেন, সম্ভবত কোন না কোন ক্ষেত্রে আপনাদের ভুল রয়ে গেছে, কোন না কোন ক্ষেত্রে আপনাদের ভুল রয়ে গেছে, জন্ম মনে হয় শুদ্ধ হয় নাই। আমার ভাইরা রাগ করতেছেন, আপনারা বেজার হইতেছেন। নবীকে মহব্বত করা চাই। নবীর অনুসারী হইতে গেলে কার ভালোবাসা পেতে হবে? আল্লাহর ভালোবাসা পেতে হইলে কার অনুসারী হইতে হবে? নবীদের অনুসারী হইতে হবে। সেটা কি ছোটবেলা থেকে নাকি বুড়া হওয়ার পরে? আমাদের দেশের অনেক যুবকরা কয় যে হুজুর এই বয়সে যদি দাড়ি রাইখা দেই তাইলে তো আমি বুড়া হয়ে যাব, আমি তো পাত্রী পাবো না। আরে মিয়া, দাড়িওয়ালার মর্যাদা বেশি, দাড়িওয়ালার সম্মান বেশি। দাড়িওয়ালা জামাইয়ের কাছে আরেক বেদি কখনো আসবে না, ঠিক কিনা বলেন? এই দাড়িটা যুবকদের যৌবন শক্তি বৃদ্ধি করে। এই দাড়িটা আমার বন্ধুগণ পয়গম্বরের সুরত প্রমাণ করে। কোন পয়গম্বর দাড়ি কাটেন নাই, কোন সাহাবে কেরাম দাড়ি কাটেন নাই, কোন তাবে তাবিঈনগণ দাড়ি কাটেন নাই, কোন আউলিয়া কেরাম দাড়ি কাটেন নাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দাড়ি কাটেন নাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ দাড়ি কাটেন নাই। বর্তমান আমাদের আমির, আমার বন্ধুগণ 12, 13, 14 কোটি জনগণের অভিভাবক আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শফি হযরত দাড়ি কাটেন নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনিও দাড়ি কাটেন নাই। আমার বন্ধু
বন্ধুগণ চরমনে হযরতরাও দাড়ি কাটেন নাই, কোন পীর বুজুর্গ দাড়ি কাটেন নাই। কাজেই এই কথা বলতে চাই, যারা বলেন আমার বন্ধুগণ দাড়ির মধ্যে ইসলাম নাই, তাদের জানা দিতে চাই আমাদের বুজুর্গরা আমাদের শিক্ষা দিছে দাড়ির মধ্যে ইসলাম নাই, ইসলামের মধ্যে দাড়ি আছে। এই কথার উপরে নাই, ঠিক কিনা বলেন? ইসলামের মধ্যে দাড়ি আছে না নাই? আছে না নাই? আহা যুবক, এই দাড়িটা কাইটা তুমি কার কাছে জমা দিয়ে আসো? সেলুন ঘরে? একবার চিন্তা করে দেখছো সেলুন আলা তোমার এই দাড়িটা কোথায় ফালায় দেয়? চিন্তা করে দেখছো? যুবক, তোমার এই দাড়িটা যদি নদীর পানি ফালাইতো তাও হইতো, কিন্তু তোমার এই দাড়িটা সেলুন আলা যে ড্রেন দিয়া মলমূত্র ভেসে যায়, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, যেই ড্রেন দিয়ে নাপাকি বস্তু ভেসে যায়, ওই নাপাক জায়গায়, অপবিত্র জায়গায়, এই মলমূত্রের জায়গায় ড্রেনের মধ্যে এই দাড়ি ফেলে দেয়। এ যুবক, তুমি কি করে বলতে পারো তুমি নবীর অনুসারী, তুমি নবীর উম্মত? আমার ভাইরা, আমাদের বুজুর্গরা বলেন যে সুন্নত যেখানে উম্মত সেখানে। বলেন বলেন, সুন্নত যেখানে, সুন্নত যেখানে উম্মত সেখানে। মুসলমান ভাইরা রে, অল্প সময়ের মধ্যে একটি কথা বলে বিদায় নিয়ে চলে যাব। শুধুমাত্র মুরব্বীদের নির্দেশে এসি, খাতমে নবুয়ত আন্দোলনের পক্ষে আছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছোট্ট বয়সী আল্লাহওয়ালা হওয়া চাই, ছোট বয়সে নেককার গোলাম হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, শিশু আলী আকবর ছোট বয়সে জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছে। আমাদের বুজুর্গরা ছোট বয়সে বুজুর্গ হইছে। মোহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ ছোট বয়সে আল্লাহর ওলি হইছেন। কথা বলেন ঠিক না ঠিক? এ বন্ধু, এ বাদান, কোন দিকে নজর নাই। হাদিস থেকে একটা কথা শোনাইয়া বিদায় নিয়ে চলে যেতে চাই। বাবা আর সন্তান একই সাথে নবীদের বয়ান শুনছেন, আল্লাহর নবী বয়ান করতেছেন, দিনের রসুল মদিনার বুলবুল বয়ান করতেছেন। বয়ান যখন শেষ হয়ে গেল, সমস্ত সাহাবীরা যার যার মতন বিদায় নিয়ে চলে গেলেন। এ বন্ধু, পিতা পুত্র যখন একসাথে রওনা দিলেন, পিতা তো আগে, পুত্র তো পিছনে, কিন্তু পিতা পুত্রের হাতটা ধরে রাখছি। সন্তান যায়, সামনের দিকে যায়, আর পিছনের দিকে বারে বারে ফিরে ফিরে নবীজির চেহারার দিকে চায়। বাবা ডাক দিয়ে বলে, বাবা তুমি কি দেখো? ছোট্ট সাহাবী ডাক দিয়ে বলেন, আব্বু গো, আমি আমার এতিম নবীর চেহারা দেখি, আমার নবীর চেহারা দেখি, নবীর চেহারা যত দেখি তত আমার মায়া লাগে। ওগো বাবা, আমি আমার নবীর চেহারা দেখে তৃপ্তি পাই না, যত দেখি ততই মজা লাগে। বলেন না আল্লাহু আকবার? এ নবীর প্রেমিকেরা রাত্রি 12টার দিকে এই গভীর রজনীতে বাহবা নেওয়ার জন্য আসি নাই। এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা হাকিকতান? মুসলমান ভাইরা আমার, এবার দেখেন আমার বন্ধুগণ, সন্তানটা ডাক দিয়ে বললেন, আব্বু আমি নবীর চেহারা দেখতেছি। বাবা বলতেছেন, তুমি দেখো। দেখতে 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 এই সাহাবী, বালক সাহাবী নবীর চেহারা দেখে আর চোখের পানি ছেড়ে কান্দে। বাবা ডাক দিয়ে বললেন, বাবা তুমি কান্দো কেন? সাহাবী ডাক দিয়ে বললেন, আব্বু গো, এই এতিম নবীর চেহারা দেখে আমি কাঁদতেছি, আমার একটা কথা মনে পড়ে গেছে। বাবা গো, এই মায়ার চেহারার মানুষটারে তায়েফের ছেলেরা কেমনে পাথর মারছে। ও বাবা,
এই মায়ার চেহারার মানুষটারে তায়েফের ছেলেরা কেমনি পাথর মারছি। বাবা গো, তায়েফের ছেলেরা কি জানতো না আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই? ও বাবা, তায়েফের ছেলেরা কি জানতো না আমার নবীর মা নাই, বাবা নাই? যুবক রে, কান্না তো ইচ্ছা করে কান্নাকাটি করা যায় না। দিল যার ভালো নরম হয়ে যাবে, চোখের পানি আপনা আপনি পড়ে যাবে রে বাবা। নবীর মোহাব্বতে, মাবুদের মোহাব্বতে এক ফোঁটা চোখের পানি যদি পড়ে যায়, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়ে মুছবেন না, এই চোখের পানি কাল কিয়ামতের ময়দানে এই এক ফোঁটা চোখের পানি আল্লাহ পাকের রহমতে দিনের রাসূল মদিনার বুলবুল এতিম নবীর কাছে তোমারে আমারে পৌঁছায় দিতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান, এত লম্বা করতে চাইছিলাম না, কিন্তু নবীর মোহাব্বতের সময়টা একটু বাড়তি লেগে যাচ্ছি। সমস্যা হচ্ছে নাকি আপনাদের? চলবে কি চলবে না বলেন? আর একবার বলেন, চলবে কি চলবে না? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। একটু মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন আল্লাহ। বন্ধুরে, কোনো দিকে নজর নাই, কোনো দিকে খেয়াল নাই। ছেলে ডাক দিয়ে বলতেছেন, আব্বা, এতিম নবীর চেহারা দেখে আমি কাঁদতেছি। ও বাবা, আপনি যদি আমার হাতটা ছাইরা দিতেন, আমি দয়ার নবীর কাছে যাইয়া সামনাসামনি যে নবীর চেহারা বেশি বেশি দেখতাম। আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। বলেন, আমি কোন বা পথে, বলো না, আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই। বলেন, আমি কোন বা পথে। নবীদের পক্ষে আমার বন্ধুগণ এই এতটুকুন কথা, মহব্বতের উক্তি বলতে মনে চায় কি চায় না? আওয়াজ দিয়ে বলেন না, আমি কোন বা পথে মদিনাতে যাই। বলেন, আমি কোন বা পথে। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী। কিরে ভাই, এতগুলো মানুষ আওয়াজ দেন না। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। বলেন, আমি কোন বা পথে। রওজা শরীফ বহু দূরে, লৌহিত সাগরের পরে। উম্মতেরা দুরুদ পড়লে, উম্মতেরা দুরুদ পড়লে আমার আল্লাহ পৌঁছায় দেয়। আমি কোন বা পথে মদিনাতে যাই। বলেন, আমি কোন বা পথে। আওয়াজ আর একটু বাড়ান যাইব ভাই, তো বলেন না, দাঁড়ানো বসানো সবাই বলি, আমি কোন বা পথে। সবাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই। আমি জীবনে একবার মাওলা মদিনায় যাব।
মারহাবা। আমি জীবনে একবার মাওলা মদিনায় যাব, বলেন আমি জীবনে একবার মাওলা, আমি জীবনে একবার মালিক মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। মদিনার ধুলাবালি, মদিনার ধুলাবালি, মদিনার ধুলাবালি সুরমা বানাবো। আমি জীবনে একবার মাওলা মদিনায় যাব। নারে তাকবীর, নারে তাকবীর। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা, 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 কাদিয়ানীরা। নারে তাকবীর। আপনাকে মনে হয় ঘুমে ধরছে, হ্যাঁ? আমি তো এখন দোয়া করতাম চাইতেছি, আর একটু সময় দিবেন? হ্যাঁ, কারা কারা থাকবেন? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন, আবার বলেন আমিন। এইবার সাহাবী, ছোট্ট বালক সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আব্বা। বলবো কি বলবো না বলেন? ডেকে ডেকে বললেন, আব্বু, নবীর চেহারা যত দেখি ততই মজা লাগে। ও বন্ধু, মোনাজাত আমি করে দেব। মোনাজাতের আগে দেখুন দিলটা নরম হয় কিনারে বন্ধু। এবার সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, আমি নবীর সামনে যাব, নবীর সামনে যায় নবীর চেহারাটা আমি ভালো মতন দেখতে চাই। বাবা হাতটা ছেড়ে দিলেন। ও বন্ধু, একটা দৌড় মারিয়া নবীর সামনে সাহাবী চলে গেলেন। যাইয়া ডাক দিয়ে বললেন, নবী গো, আমি তলহা আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। বাজান, এই বালক সাহাবীর নাম হইল হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তলহার বাবার নাম বড়। হযরতে তলহা ডাক দিয়ে বললেন, দয়ার নবী গো, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবী বললেন, খুব ভালো কথা। তলহা ডাক দিয়ে বললেন, নবী গো, ওই যে আমার বাবা বড় দাঁড়ায় আছি, ওই বাবার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন, তলহা তাই নাকি, তাই নাকি? তলহা ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রমাণ যদি চান গো নবী, আমি আপনাকে দিতে রাজি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তলহা, তোমার বাবার চাইতে তুমি আমারে বেশি ভালোবাসো? তলহা ডাক দিয়ে বললেন, জি নবী। আল্লাহর নবী বললেন, তাইলে তুমি খঞ্জরটা নিয়ে আসো। এবার বাজান খঞ্জর বা তরবারি আনা হলো। আল্লাহর নবী হযরতে তলহার হাতে খঞ্জর বা তরবারিটা দিয়া ডাক দিয়ে বললেন, ওগো তলহা, ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে, আমি নবী তোমাকে বললাম তুমি তোমার এই খঞ্জরটা দিয়া, এই তরবারিটা দিয়া তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আমার হাতে দিয়া দাও। এ বন্ধু, হযরতে তলহা তরবারি উঁচু করিয়া, আমার ভাইরা খঞ্জর উঁচু করিয়া, হযরতে তলহা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আমারে বলছেন আমি দেখব না কে আমার বাবা কে আমার মা, আপনি খুশি, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, 12 বছরের বালক সাহাবী হযরতে তলহা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি বলেছেন আমি দেখব না কে আমার বাবা লাগি কে আমার মা লাগি। এবার বাজান হযরতে তলহা একটা দৌড় মাইরা চলে গেছেন। বিশ্ব নবীর অনুমতি পাইয়া আব্বার কল্লা কেটে দিবে।
বাবার ঘাড়ের কাছে চলে, আমার বন্ধুগণ বাবার কাছাকাছি চলে গেছি। আল্লাহর নবী দেখলেন, হায় রে, ছেলেটা তো আসলে বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তলহা তুমি থামো, তলহা তুমি থামো। আজ এই হাদিস শুনে এই কথার আমি যুবকদের পক্ষ থেকে, আকাবির দেওবন্দের পক্ষ থেকে, হাটাদারি হযরতের পক্ষ থেকে, ওলামায়ে দেওবন্দের পক্ষ থেকে, মুরব্বীদের নির্দেশে বলতে চাই, তলহা তার বাবার কল্লা কাটতে রাজি হইয়া গেছে নবীর সম্মান রক্ষার্থে। আমরা আজকে বাংলাদেশের যুবক মুসলমানরা বলতে চাই, কাদিয়ানীদের বিরুদ্ধে নবীর খতমে নবুয়ত আন্দোলন সক্রিয় রাখার জন্য আমার বন্ধুগণ বাবার জীবন নয়, যদি আমার জীবন দিতে হয় আমি জীবন দিতে রাজি আছি, আসি মুখে ফাঁসি ধরি গলায় নিতে রাজি আছি, খতমে নবুয়তের গায়ে কলঙ্ক লাগতে দেব না, দেব না। মুসলমান বাইরারে আমার বন্ধুগণ, আবার যদি হাটাদারি হযরত ডাক দেয়, জাতির রাহবার